ফাইনালি রসুনের তরকারিটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন, দেখলেই জিভে জল চলে আসবে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের রেসিপি রসুন দিয়ে। আর আজকের এই রসুন দিয়ে রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার বানান না, তাহলে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে বাড়ির প্রত্যেকেরই। রুটি, লুচি কিংবা ভাতের সঙ্গে এই রসুনের রেসিপিটা ভীষণ খেতে ভালো লাগে। আর হ্যাঁ, রসুনের রেসিপিটা দেখার সময় একটু কোথাও স্কিপ করবেন না। যদি কোথাও স্কিপ করে যান তাহলে একদমই বুঝতে পারবেন না কিভাবে এই অসাধারণ রসুনের রেসিপিটা আমি বানাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক রসুন দিয়ে রসুনের রেসিপি। রসুনের রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। আর রসুনের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন, ঠিক খোলা নয়, এই যে ওপরের যে অংশগুলো রসুনের গায়ে যেগুলো লেগে থাকে, রসুন শুটির মধ্যে যে খোলাগুলো আছে সেগুলো কিন্তু রেখে দিয়েছি। শুটি বাদ দিয়েও যে চারদিকে রসুনের একটা সাদা সাদা অংশ থাকে, সেই শক্ত শক্ত খোলা এই যে দেখুন বেশ অনেকগুলো কিন্তু বেরিয়েছে। রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন ঠিক কীরকম হয়েছে, দেখুন ছাড়ানোর পর চারদিক থেকে কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই রসুনের রেসিপি খুবই সহজ পদ্ধতিতে একদম অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। বাড়িতে কোনো কিছু না থাকলে কি দিয়ে ভাত খাবেন চিন্তা করছেন? চিন্তা করার কোনো কারণ নেই। দুটো কি তিনটে রসুন থাকলে এরকম রেসিপি বানিয়ে ফেললে না, এক থালা ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবেন। প্রথমে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এইবার রসুনগুলো ভাজার জন্য দিয়ে দেবো সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে, একে একে রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলোকে ঠিক এরকমভাবে বসিয়ে দেব। ওপর থেকে দিয়ে দেব লবণ। 2 মিনিট মতো ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট মতন ঢাকনা দিয়েছিলাম, তারপরে কিন্তু নেড়ে নেড়ে হালকা হালকা ব্রাউন কালার করে সবগুলো রসুন ভেজে নিয়েছি। এইবার তেল ঝারিয়ে রসুনগুলো তুলে নেব। অনেকেরই কিন্তু মনে হচ্ছে যে রসুনগুলো না ধুয়েই দিয়ে দিল। আমি কিন্তু রসুনগুলো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সঙ্গে সঙ্গে যদি রসুনগুলো ধুয়ে কড়াইতে দিই তাহলে কিন্তু তেল ঠিক যাবে। তার জন্য আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। রসুনগুলোকে ঠিক কীরকম ভাজতে হবে নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। একই তেলে আরও কিছুটা তেল আপনারা দিতে পারেন। আমার কিন্তু বেশ কিছুটা পরিমাণে তেল আছে বলে আমি এখানে আর অ্যাড করলাম না। আমি এখানে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নের জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গোটা জিরেটাও অ্যাড করে দিতে পারেন। রসুনগুলো ভাজার পর কি সুন্দর কালার এসছে দেখুন। এইবার আমি এখানে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। যেহেতু আজকে আমি রসুনের তরকারি রান্না করছি, তাই এখানে আমি আদা কিংবা রসুনের পেস্ট কোনো কিছুটাই দিলাম না। চাইলে আপনারা একটুখানি আদার পেস্ট দিতে পারেন, তবে আমি দিলাম না, কারণ রসুনের তরকারি আলাদা একটা সেন্ট তো থাকবেই, ওগুলো এক্সট্রা করে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দিলাম লবণ। রসুন ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণটা দিয়েছি। পেঁয়াজটা বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে, লবণ দেওয়ার কারণে কিছুটা গলেও গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো। গ্রেট করে রাখা টমেটো আমি এখানে ব্যবহার করছি। টমেটোটাকেও একটুখানি ভাজা ভাজা করে নেব। যা শুধু তেল ছাড়া ছাড়া হলে পর গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। পেঁয়াজ টমেটো ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়েছে কিভাবে বুঝবেন, দেখুন চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ব্যবহার করছি ধনিয়া গুঁড়ো, আপনারা স্কিপ করে যেতেও পারেন। দিয়ে দেবো জিরার গুঁড়ো আলাদা একটা স্বাদের জন্য। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।
গুঁড়ো মশলাগুলোকে তেলের সঙ্গে 1-2 সেকেন্ড মতো নেড়ে নেব। খুব বেশি সময় নাড়তে গেলে কড়াইতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য 1-2 সেকেন্ড মতো নেড়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এইবার জল দিয়ে দিয়েছি, মশলাটা কষানো হওয়ার জন্য সময় দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর কষানো হয়েছে কিভাবে বুঝবেন? চারদিক থেকে কিভাবে তেল ছেড়ে গেছে আর দারুণ একটা কালার এসেছে দেখুন। ঠিক এই সময় ভেজে রাখা রসুন দিয়ে দেবো। খুব বেশি নাড়ার প্রয়োজন নেই রসুনগুলো দিয়ে, কারণ লবণের সঙ্গে বেশ সুন্দর তেল দিয়ে রসুনগুলোকে ফ্রাই করে নিয়েছি। 1 সেকেন্ড 2 সেকেন্ড মতো মশলার মধ্যে রসুনগুলোকে এভাবে নেড়ে কিছুটা জল দিয়ে দেব। 1-2 সেকেন্ড মতো মশলার সঙ্গে কিন্তু ভেজে রাখা রসুনটাকে নেড়ে নিয়েছি। খুব বেশি সময় নাড়তে গেলে কিন্তু রসুনগুলো ফুটফুট হয়ে ছেড়ে যেতে পারে। এইবার দিয়ে দেব জল। হালকা গ্রেভি গ্রেভি থাকবে, তার জন্য খুব বেশি জল আমি এখানে দিলাম না, কারণ রসুনগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ আগে থেকে হয়েই আছে। তার জন্য আমি এই পরিমাণে জল দিয়েছি। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পর কিন্তু রসুনের তরকারি আমার একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর কতটা গ্রেভি রেখেছি দেখুন। ঠিক এরকম গ্রেভি থাকলে রসুন তরকারিটা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এইবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পুরো পরিবারের জন্য সার্ভ করার জন্য। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। রসুনের তরকারিটা কীরকম হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। এত সুন্দর যদি দেখতে লাগে তাহলে নিজেরাই ভাবুন তো খেতে কীরকম লাগবে। তবে হ্যাঁ, আমার কথাই কেনই বা আপনারা বিশ্বাস করবেন। বাড়িতে এরকমভাবে একদিন না একদিন রসুন তরকারি বানিয়ে দেখবেন খেতে কীরকম লাগে। আর এই রসুনের তরকারিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো রেসিপিতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।